বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব যুগল সরলরেখার লেকচার 5 নিয়ে। প্রথমে যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 6, তিতাস প্রকাশনী বইয়ের এক্সাম্পল 1। প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে এক্স ও ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 একজোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু আমরা যখন বেসিক পড়েছি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এটা একজোড়া সরলরেখা প্রকাশ করে এবং সেটা মূল বিন্দুগামী। সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তাহলে এখন সেটা আমরা মূলের মাধ্যমে প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব এখনই আমরা সেই জিনিসটাকে দেখব। তো এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2012 সালে, 15 সালে, 17 সালে এসেছে এবং এনটিআরসির পরীক্ষায় কখনো আসেনি, তবে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা সলিউশনটা দেখি। সলিউশনে কি আছে দেওয়া আছে। ফার্স্টে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0। এখন এটা লেখার পরে এই সমীকরণটাই আমরা কি করলাম, এখন লিখে এই সমীকরণটা লিখলাম। লেখার পরে আমরা এই সমীকরণের উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে এ এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার দ্বারা তাহলে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আসবে, এটার নিচে এক্স স্কোয়ার আসবে, এটার নিচে এক্স স্কোয়ার আসবে, জিরোর নিচে এক্স স্কোয়ার আসবে। তাহলে এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি কাটা যায়, এ থাকে প্লাস 2hy/x, এখানে প্লাস বি, এটার সাথে মানে ওয়াইয়ের সাথেও স্কোয়ার আছে, এক্সের সাথেও স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার লিখতে পারি y/x হোল স্কোয়ার ইকুয়াল 0। তো তারপরে এই যে এই টার্মটাকে আমরা প্রথমে লিখলাম। এই টার্মটা যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে কি লেখা যায়, বি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2h ইন্টু y/x প্লাস এ ইকুয়াল 0। এটা 1 নং সমীকরণ। এখন এই যে টার্মটা এভাবে কেন নিয়ে আসলাম এরও একটা কারণ আছে। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা একটা চলকে অর্থাৎ একই প্যাটার্নের চলকে নিয়ে আসলাম। তাহলে এই জায়গায় এই যে 1 নং সমীকরণে তাহলে আমরা কিন্তু এখানে মানে চলকটা x ছিল, y ছিল, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন চলক ছিল। আর আমরা এইখানে এমনভাবে জিনিসটাকে নিয়ে আসছি, সহজ কথায় যদি বলি একটা আদর্শ প্যাটার্নে নিয়ে আসছি। সে আদর্শ প্যাটার্ন কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ সে আদর্শ রূপে নিয়ে আসছি এই ইকুয়েশনটাকে। অর্থাৎ এই যে প্রথম যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কেন এখানে কিন্তু এক্স বলতে, অর্থাৎ এই 1 নম্বর ইকুয়েশনে এখানে এক্স বলতে কি, এখানে এক্স বলতে কিন্তু y/x, তাহলে y/x হোল স্কোয়ার, আর এ বলতে কি বি, প্লাস এইখানে বি বলতে কি 2h, তাহলে বি বলতে কি 2h, আর এক্স বলতে কি y/x, প্লাস আর সি বলতে কি এখানে সি বলতে এ। তাহলে আমরা মূল যে সমীকরণটা ছিল, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে সাধারণ দ্বিঘাতের যে আদর্শ রূপ আছে সে আদর্শ রূপে নিয়ে আসার জন্যই আমরা এই এক্স স্কোয়ার দ্বারা কি করেছি, ভাগ করেছি। এখন এই ফরম্যাটে নিয়ে আসারও রিজন আছে, দেখুন সেটা কি। এটি y/x এর একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। কয় ঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। কেন দ্বিঘাত, কারণ চলকের সর্বোচ্চ পাওয়ার কত 2, চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকবে সেটা তত ঘাত বিশিষ্ট সমীকরণ। যেহেতু এখানে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, তার দ্বিঘাত সমীকরণে মূল থাকে কয়টা, সমাধান থাকে কয়টা, সমাধান থাকে কিন্তু 2টা। একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। যেমন এখানে আমি একটা রাশি লিখি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এই যে একটা রাশি লিখলাম, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ, 2 ঘাত বিশিষ্ট। কেন, এখানে চলক কি এক্স, তাহলে এক্স এর চলকের সর্বোচ্চ পাওয়ার কত 2, সুতরাং এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এখানে দ্বিঘাত বিশিষ্ট যেহেতু সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, তাহলে ঘাত কয়টা, অর্থাৎ এখানে মূল থাকবে কয়টা, মূল থাকবে হচ্ছে 2টা। এখন দেখুন মূল কয়টা আসে, আমরা একটু ভাঙিয়ে দেখি। এক্স স্কোয়ার প্লাস
3x প্লাস 2x প্লাস 6, অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ করলাম, যেটাকে আমরা মিডল টার্ম বলি, মিডল টার্ম ব্রেক। এই দুইটা থেকে কি কমন যায়? x কমন যায়, থাকবে কি x প্লাস 3 প্লাস 2 কমন যায় এই দুইটা থেকে, তাহলে কি থাকে x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে দেখুন এখানে কি x প্লাস 3 x প্লাস 2 ইকুয়াল 0, হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু একটা আসবে -3, একটা আসবে -2। তাহলে যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ ছিল, তাহলে এটার মূল আসছে কয়টা? 2টা। সেই ওয়েতে আমরা এখানেও যেহেতু এই 1 নং সমীকরণটা কয়ঘাত বিশিষ্ট সমীকরণ? দ্বিঘাত বহুপদী সমীকরণ, তাহলে এটার মূল থাকবে কয়টা? 2টা। তাহলে যেহেতু মূল 2টা থাকবে, সেই মূল 2টা আমরা জানি না, ধরে নিলাম একটা মূল m1 এবং আর একটা মূল হচ্ছে m2। তাহলে 1 নংকে নিম্নরূপে প্রকাশ করা যায়, 1 নংকে নিম্ন, অর্থাৎ এই যে 1 নংটাকে নিম্নরূপে প্রকাশ করা যায় এভাবে। এখানে একটু বোঝার বিষয় দেখুন, এখানে আমার মূল কি? মূল 2টা কি 1 নং সমীকরণ, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। তাহলে এইখানে আমি 1 নংকে কিভাবে এসে লিখেছি? y বাই এক্স বি ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m1 ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m2 ইকুয়াল 0। এখন এটা কিভাবে লিখলাম? এই যে মাত্র যে একটা উদাহরণ দিলাম, x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটাকে বিশ্লেষণ করে আমরা কোন প্যাটার্নে নিয়ে আসছি? x প্লাস 3 আর হচ্ছে ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 0। তাহলে দেখুন এইখানে এই যে সমীকরণটা x² প্লাস 5x প্লাস 6, এই সমীকরণের মূল কয়টা? 2টা। এটার সমীকরণের মূল কয়টা? 2টা। এখন এই 2টা মূলকে যদি আমরা উৎপাদক রূপে, গুণফল রূপে প্রকাশ করি, তাহলে কি লিখতে পারবো? তাহলে উৎপাদক আমার কি? এটা x প্লাস 3 আর একটা হচ্ছে x প্লাস 2। তাহলে এটাকে কিভাবে লিখে আমরা এই প্যাটার্নে নিয়ে আসতে পারি? তাহলে আমার চলক মাইনাস এখানে যে একটা মূল আসছে, এখানে মূল আসছে কত? -3 ইন্টু এইখানে x হবে মাইনাস আর একটা মূল কি? -2 ইকুয়াল 0। অর্থাৎ মূল যদি জানা থাকে তাহলে উৎপাদক 2টা কি হবে? সেই উৎপাদক 2টা কিন্তু এভাবে লেখা যায়, x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে দেখুন এই ফরম্যাটে, অর্থাৎ এইখানে কিন্তু তাহলে কিন্তু আমার x প্লাস 3 x প্লাস 2 ইকুয়াল 0 এটা কিন্তু চলে আসলো। এখন এইটার ক্ষেত্রে আমার কি আছে? এইটার ক্ষেত্রে আমার কিন্তু, এটার ক্ষেত্রে যদি দেখি, এইটার ক্ষেত্রে মূল কি? m1 m2, মূল কি? m1 m2। এখন এই 1 নং রাশিকে আমি উৎপাদকের গুণফল রূপে লিখব। তাহলে উৎপাদকের গুণফল রূপে লিখলে কি করতে হবে? আমার চলক থেকে মূলগুলো বিয়োগ করতে হবে। তাহলে দেখুন চলক কি আমার? এই সমীকরণের চলক কি? y বাই এক্স। তাহলে y বাই এক্স মাইনাস m1 ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস 2 মাইনাস m2 আর কি, শুধু 2 না, মাইনাস m2 ইকুয়াল 0। এখন অনেকে প্রশ্ন করবেন তাহলে বিটা আসলো কোথা থেকে? এটাও একটু ক্লিয়ার করে দেই। বিটা আসার কারণ হচ্ছে আর একটা আমাদের ইকুয়েশন চিন্তা করতে হবে। ধরুন 3x² মাইনাস না প্লাস এক্স, এটা কিন্তু x মাইনাস 2 ইকুয়াল 0। এখন এইটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি আসবে? 3x² প্লাস 2x, না এখানে 3 হবে, 3 কারণ 3 গুণে 6 তো, 3x মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এইখানে এই দুইটা থেকে আমার কি কমন যায়? 3x কমন যায়, কি হবে? x প্লাস 1। এই দুইটা থেকে কি কমন যায়? -2 কমন যায়। তাহলে কি থাকবে? -2 কমন গেলে কি থাকবে? x প্লাস 1 ইকুয়াল 0। এখন এইখানে একটু খেয়াল করুন, এখান থেকে আবার কমন যায় কি? x প্লাস 1, এখানে কি কমন যায়? 3x মাইনাস 2 ইকুয়াল 0। এখন কিন্তু আমার একটা মূল হচ্ছে -1 হবে, আর একটা মূল কি আসবে? এখন এইখানে আমি মূলটা কি হবে সেটা যদি নিয়ে আসতে চাই, তাহলে এই যে 3টা আছে, 3টাকে আমাকে সরাই নিয়ে আসতে হবে। উৎপাদক রূপে যদি আমি চিন্তা করি, তাহলে এখান থেকে আমি একটা 3 কমন নিতে পারি না? তাহলে এখানে একটু বিশ্লেষণ করে দেখাই, x প্লাস 1, এখান থেকে একটা 3 কমন নিব, কারণ এক্সকে আমি সিঙ্গেল করে ফেলবো। তাহলে x মাইনাস কি হবে? 2/3 ইকুয়াল 0। তাহলে 3টাকে আমি সামনে নিয়ে আসি, 3 ইন্টু এক্স প্লাস 1
এক্স মাইনাস 2/3। তার মানে দেখুন এই যে উৎপাদকটা, এই উৎপাদকটা কিন্তু আমরা গুণফল রূপে এভাবে লিখতে পারি, এটা কিন্তু বিশ্লেষণ করে। তাহলে দেখুন এইখানে তাহলে আমার কি আসছে, এখন এইখানে যদি আমি বলি এই সমীকরণের বা এই রাশির একটা মূল হচ্ছে 1, একটা হচ্ছে -1, আর একটা হচ্ছে 2/3, তাহলে এটা উৎপাদক মানে এই রাশিটার উৎপাদকের গুণফল রূপে কিভাবে প্রকাশ করা যাবে? তখন কিন্তু আপনি লিখবেন এক্স মাইনাস ইন্টু -1, তার মানে +1, তারপরে এক্স মাইনাস 2/3, এটা লিখবেন। তো এটা লিখতে হবে। এখন এই যে থ্রিটা, এখানে এই থ্রিটা হচ্ছে এইখানে যদি এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে এটা কি করতে হবে, গুণফল রূপে নিয়ে আসতে হবে উৎপাদকের গুণফলের সাথে। তাহলে সেম ওয়েতে এখানে 1 থাকলে কোনো সমস্যা নাই, কারণ এখানে 1 যদি থাকতো তাহলে এখানে 1 আসতো, বাট 1-এর সাথে যদি এটা গুণ করতাম এটাই হইতো, এই কারণে 1-এর বেলায় কোনো ঝামেলা হয় না। তাহলে এইখানে যদি হচ্ছে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা ওই সংখ্যাটা এখানে গুণ আকারে থাকবে। সেই চিন্তা থেকেই হচ্ছে আমার এখানে তাহলে y/x, এই যে স্কোয়ারের যে পদটা আছে তার সাথে সহগ কি আছে, b, এই কারণে বিটা কি গুণ আকারে এটার সাথে থাকবে। তো এখন এই বিটা যেহেতু সাংখ্যিক মান, এপাশে নিয়ে আসলে কি আসবে, 0/b মানে কি 0, তাহলে y/x মাইনাস m1 ইন্টু y/x মাইনাস m2 = 0। তাহলে এখন দুইটা উৎপাদকের গুণফল ইকুয়াল 0 যদি হয় তাহলে আলাদা আলাদা দুইটা কি 0, তাহলে y/x মাইনাস m1 = 0 বা y/x সমান m1 পক্ষান্তর করে দিলাম। আর এখানে কি হবে, y/x মাইনাস m2 = 0, তাহলে y/x ইকুয়াল কি m2, এখানেও কিন্তু পক্ষান্তর করা হয়েছে। পক্ষান্তর করার পরে এখানে আর গুণন করে দিলে আমাদের কি হবে, y ইকুয়াল m1x, এখানে হবে y ইকুয়াল টু m2x। তার মানে আমরা কিন্তু সমমাত্রিক যে দ্বিঘাত সমীকরণটা, সেই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটাকে বিশ্লেষণ করে আমরা যে ইকুয়েশন দুইটা পেয়েছি সেটা কি, দুইটা মূল বিন্দুগামী কিন্তু সরলরেখা পেয়েছি, y ইকুয়াল টু m1x, y ইকুয়াল টু m2x। আমরা কিন্তু বেসিক ক্লাসে জিনিসগুলো পড়েছি। তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী কি সরলরেখা। তাহলে যেহেতু এই একজোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে কোনটা, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা ax² প্লাস 2hxy প্লাস by²। সুতরাং আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এটা, যেহেতু আমার এই দুইটা ইকুয়েশন আসছে, সুতরাং আমরা বলতে পারি যে এই যে আমাদের সমমাত্রিক যে সাধারণ দ্বিঘাত সমীকরণ সেটা দ্বারা কি একজোড়া সরলরেখার সমীকরণ নির্দেশ করবে। সুতরাং আমরা বলতে পারি এক্স ও ওয়াই এর সমমাত্রিক, এক্স ও ওয়াই এর কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax² প্লাস 2hxy প্লাস by² = 0 একজোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 7, দেখাও যে 3x² প্লাস 10xy প্লাস 8y² প্লাস 16x প্লাস 26y প্লাস 21 = 0 সমীকরণটি কি করে, সমীকরণটি কিন্তু এক জোড়া সরলরেখা অথবা এক জোড়া লম্ব সরলরেখা প্রকাশ করে। এটা কিন্তু আমাদের দেখাইতে বলছে, অর্থাৎ কোশ্চেনে এক জোড়া সরলরেখা কথাটা উল্লেখ থাকতে পারে অথবা এক জোড়া লম্ব সরলরেখা প্রকাশ করে এই কথাটা উল্লেখ থাকতে পারে, দুইটা একই জিনিস একই কথা। কোশ্চেনটা বিসিএস এর 40তম বিসিএস এ কোশ্চেনটা এসেছে, সেই দিক থেকে কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং এই টাইপের ম্যাথগুলো আসে অহরহ। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ। এখন এইখানে একটু জিনিসটা ক্লিয়ার করি যে এখানে আসলে আমাদের কি প্রুফ করতে হবে। একজোড়া যদি সরলরেখা প্রকাশ করতে হয়, একজোড়া কোনো সমীকরণ যদি একজোড়া সরলরেখা প্রকাশ করে, অর্থাৎ এই সমীকরণটা ধারা এটা কি সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি একজোড়া সরলরেখা প্রকাশ করে তাহলে একজোড়া সরলরেখা প্রকাশের কিন্তু শর্ত আমরা থিওরিতে পড়েছি, পিছনের লেকচারে পড়েছি এবং থিওরি প্রমাণ করেছি আর কি। তাহলে একজোড়া সরলরেখা প্রকাশ করলে ∇h এর মান 0 হয়। তাহলে এইখানে ∇hটা কি, আসলে ∇hটা হচ্ছে
এ বি সি প্লাস 2f GH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল 0। অর্থাৎ ডেল জিরো মানে হচ্ছে ABC প্লাস 2f GH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল 0। অর্থাৎ এই টার্মটু আমার 0 দেখাতে যদি পারি তাহলে হচ্ছে আমার যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণটা একজোড়া সরলরেখা অথবা একজোড়া লম্ব সরলরেখা প্রকাশ করবে। তাহলে ফার্স্টে আমরা কি লিখব, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, তাহলে এটা 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণটি আমার যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে এই এর মান, বির মান, সির মান, এফের মান, জি এর মান, এইচ এর মান এগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণটি সাধারণ দ্বিঘাত সমীকরণ। তাহলে আমার সাধারণ দ্বিঘাত সমীকরণ কি, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 সাথে তুলনা করে পাই। তাহলে দেখুন এখানে x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার আছে, তার মানে এই দুটা কাটা, a সমান কি হবে তাহলে 3, সুতরাং a সমান 3। আবার এইখানে xy এখানে xy দুটা কাটা গেলে 2h সমান কি হবে 10, তাহলে 2h সমান 10, তাহলে h সমান কি হবে 10/2। তাহলে দুই ধারা যদি আমরা কাটাকাটি করি, দুই ধারা কিন্তু কাটাকাটি করলে কত হবে 5, সুতরাং h সমান 5। তারপরে b সমান এই যে b, এখানে y স্কোয়ার এখানে y স্কোয়ার কাটা যাবে, তাহলে b সমান কি 8, b সমান 8। 2gx, তাহলে x কাটা 2g মানে কি 16, তাহলে 2g সমান কত 16, তাহলে g সমান কি হবে 16/2, কাটাকাটি করলে দুই দ্বারা g সমান 8। তারপরে কি 2fy, এখানে আছে y এর কি 26y, তাহলে y কাটা যায়, 2f সমান কত 16। এখান থেকে আমাদের f আসলো কত, ক্যালকুলেশন করে f সমান 13। তো তারপরে c সমান কত, c সমান হচ্ছে 21, তাহলে সুতরাং c সমান 21। আশা করি কম্পেয়ারের মাধ্যমে আমরা যে a, h, b, g, f এবং c এর মান নিয়ে আসছি, কারো কোনো সমস্যা নেই। আর এই অঙ্কগুলো ততই ভালো বুঝবেন আপনারা যদি থিওরিগুলো ভালোভাবে পড়ে আসেন। তো তাহলে এখানে কিন্তু আমরা এই যে শিটে এই শর্তটা দিয়ে দিয়েছি, সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণের সমীকরণটা লিখলাম। একজোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত হচ্ছে ডেল এই যে abc প্লাস 2f gh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার ইকুয়াল 0 হবে। আর এই যে এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা এভাবে নির্ণায়ক আকারে আমরা প্রকাশ করতে পারি। তো তাহলে এখন ডেল সমান কি, আমার ডেল সমান abc প্লাস 2f gh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার। এখন জাস্ট abc মানগুলো আমরা যে কম্পেয়ার করে মানগুলো নিয়ে আসলাম, এই মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে ডেলের মান কত আসছে 0, অর্থাৎ abc প্লাস 2f gh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার, এই যে এটার মান কত আসছে 0। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারি যেহেতু 0 আসছে ডেল এর মান, সুতরাং প্রদত্ত যে সমীকরণটা আমার যে কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা দ্বারা একজোড়া সরলরেখা প্রকাশ করে অথবা একজোড়া লম্ব সরলরেখা প্রকাশ করে। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 8 তিতাস বই অনুসারে এক্সাম্পল 3। এই যে প্রশ্নের সাথে তিতাস বইয়ের কত নম্বর ম্যাথ বা থিওরি এটা কিন্তু উল্লেখ থাকে প্রত্যেকটা কোশ্চেনই, ঠিক আছে। আমি যদি নাও বলি আপনারা বুঝে নেবেন, কারো কাছে যদি তিতাস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি মিলিয়ে নিতে পারেন। তবে আশা করি শিটে যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি করতে পারেন এনাফ, আর কোনো ম্যাথ করতে হবে না। তাহলে যদি ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 12y স্কোয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে, তবে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে এইখানে কি বলছে, একজোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে একজোড়া সরলরেখা প্রকাশ করলে শর্ত কি ছিল, ডেল সমান 0, আর ডেলটা কি abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার ইকুয়াল 0। তাহলে ফার্স্টে আমাদের এই শর্ত অনুসারে এই জিনিসটা আমরা বের করব। এইটা বের করে
এই ডেল সমান 0 ধরে ল্যামডার মান নিয়ে আসবো। তার মানে এটা প্রশ্ন 8টা। প্রশ্ন 7-এর মতোই এখানে আগেরটা ছিল একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা সেটা প্রমাণ করতে, আর এখানে ল্যামডার মান চাইছে। তাহলে দেখুন কিভাবে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত যে সমীকরণটা আছে সেটা আমরা লিখলাম। এখন এইখানে যেহেতু মাইনাস টাইনাস আছে, এই মাইনাসগুলোকে আমি প্লাস করে নিয়েছি, ল্যামডা এক্স স্কোয়ার, এই যে মাইনাসটা এখানে প্লাস করে নিয়েছি, আর মাইনাস 10টা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, এক্স ওয়াই প্লাস 12y স্কোয়ার প্লাস 5x প্লাস মাইনাস 16y প্লাস এখানে মাইনাস 3 = 0। এটাকে 1 নং ধরেছি। এটা করার কারণ হচ্ছে আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সেই সাধারণ দ্বিঘাত সমীকরণের সবগুলো পদ কি যোগ আকারে। এই কারণে আমরা যে প্রদত্ত সমীকরণ আছে সেটা সব সময় সবগুলোকে প্লাস চিন্তা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 নং সমীকরণটি সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই যে এই সমীকরণের সাথে তুলনা করে পাই আগের মতোই। তাহলে দেখুন এখানে এ সমান কি লেখা যাবে, ল্যামডা, তাহলে এ সমান ল্যামডা। 2h সমান কি লেখা যাবে, -10, তাহলে h সমান কি -5। আবার b সমান কি লেখা যাবে, 12, তাহলে b সমান 12। তারপরে 2g সমান কি লেখা যাবে, 5, তাহলে 2g সমান যদি 5 হয় তাহলে g সমান কি হবে, 5/2। আবার 2f সমান কি লেখা যাবে, -16, তাহলে 2f সমান যদি -16 হয় তাহলে f সমান কি হবে, -8। আর এইখানে c সমান কি হবে, c সমান হবে -3। তো এখন কোশ্চেন অনুসারে বা প্রশ্ন মতে প্রদত্ত সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে যদি ডেল সমান কি হয়, 0 হয়। তাহলে ডেল মানে কি, ডেল মানে হচ্ছে abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার = 0। তো এখন এই মানগুলো এখানে বসালাম, বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে এই পর্যন্ত আসলে কি আসে, -100 ল্যামডা প্লাস 200 = 0। তাহলে পক্ষান্তর করলে -100 ল্যামডা = -200। তাহলে এখন উভয় পক্ষকে আমরা কি করতে পারি, -100 দ্বারা ভাগ করতে পারি। তাহলে ল্যামডার মান কত আসলো, 2। এখন ল্যামডা = 2 হলে, ল্যামডা কি 2 হলে, ল্যামডা = 2 হলে প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। তার মানে প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ারের যে সহগ ছিল ল্যামডা, এই যে এক্স স্কোয়ারের যে সহগটা ছিল ল্যামডা, এইখানে যদি আমি 2 বসাই তাহলে ডেল এর মানটা 0 আসবে, এবং ডেলের মান 0 আসলে সরলরেখাটা, প্রদত্ত সমীকরণটা কি একজোড়া সরলরেখা প্রকাশ করবে। তাহলে আমাদের ল্যামডার মানটা যেহেতু বের করতে বলছে, এই কারণে একজোড়া সরলরেখা এর যে শর্তটা আছে সেই শর্তটা ইউজ করে আমরা ল্যামডার মান কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে এইটাই মূলত আমাদের কি অ্যান্সার, ল্যামডা সমান কি 2। প্রশ্ন 9, এক্সাম্পল কত 4, প্রমাণ করো যে 12x স্কোয়ার, এই যে এখানে কিন্তু একটা সমীকরণ দেওয়া আছে, সেটা কি 12x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 12y স্কোয়ার মাইনাস x প্লাস 7y মাইনাস 1 = 0 সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে এটা কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণ করে যে সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে অঙ্কের কিন্তু এই একটা পার্ট। তাহলে একজোড়া সরলরেখা প্রকাশ করলে আমরা কিন্তু 7-8-এ দেখেছি ডেলের মান কি হবে, 0 হবে। ফার্স্টে কিন্তু আমরা প্রমাণ করব ডেল = 0 হয় কিনা সেটা, অর্থাৎ ডেলের মানটা বের করব। যদি 0 হয় তাহলে বলবো যে এই সমীকরণটা একজোড়া সরলরেখা প্রকাশ করে। তারপরে কি বলছে, উহাদের সমীকরণ। উহাদের সমীকরণ মানে হচ্ছে এখানে উহাদের যে সমীকরণ, এখানে উহাদের সমীকরণ বলতে বোঝাচ্ছে এই যে সমীকরণটা একজোড়া সরলরেখা প্রকাশ করে সেই একজোড়া সরলরেখা সমীকরণটা বের করতে বলছে। তাহলে এই টাইপটা কিন্তু নতুন, এবং দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে বলছে। দুইটা সরলরেখা কিন্তু একজোড়া সরলরেখা প্রকাশ করলে একটা আরেকটার উপরে লম্ব হয়, অর্থাৎ লম্ব। সেই ক্ষেত্রে এই যে এই বিন্দুটা আমাদের বের করতে বলছে, ছেদবিন্দু। ওদের সমীকরণ এবং ছেদবিন্দু নির্ণয় করো। তাহলে দেখুন ফার্স্টে আমাদের কি বলছে, একজোড়া সরলরেখা প্রকাশ করে এটা প্রমাণ করতে বলছে। তাহলে সে আগের মতো প্রদত্ত সমীকরণ লিখলাম, তারপরে 1 নং সমীকরণটি সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করলে a সমান কত 12, 2h সমান কত 7, তাহলে h সমান কি হবে 7/2। তো তারপরে b সমান কি হবে -12, তারপরে 2g সমান কি হবে, 2g সমান কিন্তু -1 হবে। তাহলে 2g সমান যদি -1 হয় তাহলে g সমান কি -1/2। 2f সমান কি হবে 7, তাহলে f সমান কি হবে 7/2। তারপরে c সমান কি হবে -1,
তাহলে সি সমান -1। তো এখন প্রদত্ত সমীকরণে একজোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত কি? ডেল সমান 0। তাহলে আমরা ডেল কি, ডেল জানি কি, ডেল সমান এই যে এই শর্ত যেটা জানি সেটা আমরা লিখলাম। এখনই এখানে আমরা কি করব, এই মানগুলো বসাবো। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে এই যে দেখুন ডেলের মান আমার কত আসছে, ডেলের মান কিন্তু 0 আসছে। সুতরাং ডেল সমান কি 0। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণটি কি করে, প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার প্রমাণটা। এখন বলছে উহাদের সমীকরণ। উহাদের সমীকরণ মানে ওই যে একজোড়া সরলরেখা প্রকাশ করে সেই সরলরেখাদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। তাহলে সেই সরলরেখাদ্বয় প্রকাশ করার জন্য আমরা দ্বিতীয় অংশ লিখে নিয়েছি, কারণ এটা প্রশ্ন যে 9টা ছিল, 9 কি এটা দ্বিতীয় অংশ কিন্তু। তাহলে দ্বিতীয় অংশে আমরা কি লিখেছি, প্রদত্ত সমীকরণ। আমার যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা আগে লিখে নিয়েছি। তো তারপরে কি লিখেছি, 1 নং হতে পাই, 1 নং হতে পাই প্রথমে এই সমীকরণটা লিখে নিয়েছি ইকুয়াল 0। এখন এইখানে এসে আমরা কি করেছি, এটা কিন্তু বোঝার বিষয়, খুবই ইজি, কিন্তু বুঝলে ইজি, আর যদি না বুঝে করেন তাহলে কঠিন। এখন এইখানে কি লিখেছি, 12x² প্লাস 7xy, তারপরে কি লিখেছে -x -12y² প্লাস 7y -1। তো তারপরে এই যে এই দুইটা থেকে x কমন নিয়েছি। এখন এই কাজগুলো কেন করতেছি, আমরা যদি সরল রেখাদ্বয় বের করতে চাই, ফার্স্টে আমাদের যে কাজ, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে আমাদের ax² প্লাস bx প্লাস c = 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ সে আদর্শ রূপে নিয়ে যেতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে চলক কয়টা, একটা, তার মানে এক চলক বানিয়ে সমীকরণটাকে প্রকাশ করতে হবে। এই কারণেই আমার এখানে সমীকরণে কিন্তু হচ্ছে x চলক আছে, y চলক আছে। তাহলে y চলকটাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করে কি করব, এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে এইভাবে সাজানোর চেষ্টা করব। তাহলে দেখুন এই জন্যই আমরা কিন্তু এই যে 12x², তাহলে 12x² এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, ax²। এখন এইখানে কিন্তু bx বানাইতে হবে। এখন একটু খেয়াল করুন, এখানে তাহলে x রিলেটেড পদ আছে কয়টা, দুইটা, একটা আছে 7xy আর একটা আছে -x। এই কারণে এই দুইটা আমরা একসাথে লিখেছি, আর বাকি যে টার্মগুলো আছে সেগুলো একত্রে লিখেছি। তাহলে এখন এই দুইটা থেকে কি কমন যায়, x কমন যায়। তাহলে দেখুন 12x² প্লাস x, তাহলে এখানে থাকে কি 7y -1, তারপরে মাইনাস এখানে যা আছে তাই মাইনাস সাইনটা কমন নিলাম আর কি, ইকুয়াল 0। তো তারপরে 12x² বা 12x² প্লাস 7y -1 ইন্টু x মাইনাস এইখানে 12y² মাইনাস 7y প্লাস 1 = 0। এখন দেখুন এই যে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে এই সমীকরণটা আমরা একটু কম্পেয়ার করি। দেখুন এখানে কি আছে, x², তাহলে ax² এ বলতে কত 12, তারপরে কি প্লাস bx, তাহলে প্লাস bx, b বলতে কি 7y -1, তারপরে c, তাহলে c বলতে কি, c বলতে কিন্তু আমার হচ্ছে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে কিন্তু প্লাস, তাহলে c বলতে -12y² -7y প্লাস 1। তো এখন এটা কিন্তু আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে চলে আসলো। এখন এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণ, এই যে এখানে সাইড নোট করা আছে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। আর এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সমাধান করার জন্য বা মান বের করার জন্য সূত্রটা হচ্ছে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কিন্তু আমরা 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে অনেক পড়েছি। এই যে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, অর্থাৎ এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপের মান বের করার সূত্র। তাহলে এইটা তো আমার আদর্শ রূপে চলে আসছে দ্বিঘাত সমীকরণে। তাহলে এখানে x এর ভ্যালুটা যদি বের করি, তাহলে x সমান ফার্স্টে কি -b, তাহলে এখানে b বলতে কি এই যে x এর সহগ। আমরা সমীকরণটা দেখে চিন্তা করি তাহলে বুঝতে ইজি হবে। এখানে b বলতে কি x এর সহগ, আর x² এর সহগ কত, a, তাহলে a বলতে কি x² এর সহগ, আর c হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে এই সূত্র অনুসারে আমরা বসাই -b, তাহলে -b বলতে কি x এর সহগ। x এর সহগ কত এখানে
7y মাইনাস 1, তারপরে সূত্রের প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে বি বলতে কি 7y মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4 এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ কত 12, তাহলে 4 ইন্টু 12 ইন্টু সি বলতে কত, সি বলতে মাইনাস 12y স্কোয়ার মাইনাস 7y প্লাস 1 ডিভাইডেড বাই 2a, তাহলে 2 এ বলতে কত, এখানে এ বলতে কিন্তু 12। তো তারপরে হচ্ছে আমাদের x সমান মাইনাস 7y মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 7y মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 বারণ কত 48, তাহলে এখানে হবে কত, এই যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 12y স্কোয়ার মাইনাস 7y প্লাস 1 ডিভাইডেড বাই এখানে 12 দুগুণে কত হবে 24 হবে। এখন আর গুণন করে দেই, তাহলে 24x সমান এইখানে যে উপরে যে লবটা আছে সেই লবটা হবে। তো তারপরে এই যে এই পদটাকে আমরা কি বাম পক্ষে নিয়ে যাই, তাহলে কি হবে 7x প্লাস এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে 7y মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার। এখন এইটুকু কিন্তু আমরা সূত্রে নিতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে গেছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার, তাহলে 7y কে যদি a স্কোয়ার করি তাহলে কি হবে 49y স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a বলতে কি 7y, b বলতে কি 1, তাহলে 7 দুগুণে 14y প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার। এখন এই 48 দ্বারা এই তিনটাকে আমরা গুণ করলে এই জিনিসটা আসে, এই তিনটা পদ পাওয়া যাবে। এখন আমরা এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা এই পদ পাবো, আর বাম পক্ষে যে তিনটা পদ আছে সেই তিনটা পদ আমরা লিখতে থাকব। তো তাহলে আমরা এই যে এ পর্যন্ত আসার পরে এইখানে এই টার্মটাকে সূত্রে নেওয়া যায় কিভাবে, এই যে 625কে আমরা 25y হোল স্কোয়ার যদি লিখি তাহলে এখানে 625y স্কোয়ারই হবে মাইনাস 2, তাহলে এইটাকে এ ধরবো, তাহলে 2a, তাহলে বি হবে কত, বি হবে কারণ 25 দুগুণে 50, তাহলে 350 হইতে আর কত লাগে, কত গুণ করতে হবে 7, তাহলে বি মানে কি 7 স্কোয়ার। এখন দেখুন আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে যাই, সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে 24x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস 24 না 25y মাইনাস 7। এখন আমরা প্রথমে একবার ধনাত্মক মান নিয়ে কাজ করব আর একবার ঋণাত্মক মান নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে আমরা ধনাত্মক, এখানে কিন্তু দুইটা মান, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ধনাত্মক মান নিয়ে যদি কাজ করি তাহলে এখানে শুধু প্লাস আসবে মাইনাসটা আসবে না, তাহলে 25y মাইনাস 7, আর লেফট সাইডে যা আছে তাই 24x প্লাস 7y মাইনাস 1। এখন আমরা পক্ষান্তর করি অর্থাৎ সবগুলাকে এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটা কি 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0। অবশ্যই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরা করতে পারবেন, তাই আর ক্যালকুলেশন নিয়ে বিস্তারিত বলছি না। এরপরে যে কাজটা করব ঋণাত্মক মান নিয়ে, তাহলে ঋণাত্মক মান নিয়ে যদি আমরা কাজ করি ক্যালকুলেশন করলে আমাদের কি আসে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে কিন্তু আমার এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণই হচ্ছে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল 1 নং সমীকরণ, সেই 1 নং সমীকরণের প্রকাশিত সরলরেখা দেয়, একজোড়া যে সরলরেখা প্রকাশ করে ওই 1 নং সমীকরণ দ্বারা সেই একজোড়া সরলরেখা, একটা হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0 আর একটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0, এটাই অ্যান্সার। এবং তৃতীয় অংশে যেটা বের করতে বলছে এই দুইটার ছেদ বিন্দু, অর্থাৎ এই যে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আমরা দুইটা সরলরেখা পেয়েছি, এটার ছেদ বিন্দু অর্থাৎ দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দু কি হবে। তাহলে আমরা কিন্তু সরলরেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় আমরা কিন্তু উপপাদ্যে পড়ে আসছি, সুতরাং সেই সূত্র ইউজ করেই আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে মনে করি সরলরেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা হলে, তাহলে আলফা সমান কি পড়েছিলাম সূত্র, এইচএফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, আর বিটা সমান কি পড়েছিলাম জিএইচ মাইনাস এএফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। এখন এইখানে আমরা যে প্রথমে যখন একজোড়া সরলরেখা প্রকাশ করেছি সেখানে কিন্তু এ বি সি তারপর হচ্ছে এফ জি এইচ এই মানগুলো কিন্তু লেগেছে, ওইখান থেকে মানগুলো আমরা এখানে বসিয়ে নিব। তাহলে বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করে
অবশ্যই ক্যালকুলেশনগুলো আপনারা শিট দেখে প্র্যাকটিস করবেন, আপনারা পারবেন ক্যালকুলেশন করলে, কারণ ক্যালকুলেশনগুলো খুব বিস্তারিত করা, ইচ্ছা করলে আপনি অনেক লাইন স্কিপ করে তারপরে করতে পারেন, এত বিস্তারিত পরীক্ষার খাতায় না করলেও চলবে, কারণ আপনি এত সময়ও পাবেন না। তাহলে আমরা যদি গাণিতিকভাবে বিশ্লেষণ করি তাহলে আলফার মান কত আসে, আলফার মান আসে -1/25 আর বিটার মান আসে কত 7/25। তার মানে আমাদের যে দুইটা সরলরেখা আছে সেই দুইটা সরলরেখার ছেদবিন্দু, অর্থাৎ এই যে এইখানে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত -1/25, 7/25, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 10, তিতাস বই অনুসারে এক্সাম্পল 5 কি বলা আছে, 3x² - 8x + 3y² - 29x + 3y - 18 = 0। সমীকরণ দ্বারা প্রকাশিত রেখা দ্বারা মধ্যবর্তী কোণ। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে কোনটা, tan θ = 2 × আবার লিখতেছি, tan θ = 2 × h² - ab / a + b। তার মানে আমার এই যে মধ্যবর্তী কোণ থিটার মান বের করতে হবে। তাহলে থিটা যদি বের করতে হয় তাহলে আমার এর মান লাগবে, বির মান লাগবে, এইচ এর মান লাগবে। তাহলে এ বি এইচ এই মানগুলা কিভাবে পাবো, এই মানগুলা পাবো হচ্ছে এই সমীকরণটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে, সেই কাজটাই আমরা আগে করব। তাহলে ফার্স্ট আমরা কি লিখেছি, প্রদত্ত সমীকরণ, আমার যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা, এখানে প্রশ্নে এই যে এইখানে মাইনাস হবে, মূলত -3x²। তাহলে প্রদত্ত সমীকরণ আমি তুললাম, এটাকে 1 নং ধরলাম। তারপরে লিখেছি কি 1 নং সমীকরণটি সাধারণ দ্বিঘাত সমীকরণ x² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে দেখুন a সমান কত -3, 2h সমান কত -8, b সমান কত 3, 2g সমান কত -29, 2f সমান কত 3, c সমান কত -18। তো এই কম্পেয়ার করে আমরা a, h, b, g, f এবং c এর মান নিয়ে আসলাম। এর আগের অঙ্কগুলোয় কিন্তু আমরা এই জিনিসটা করেছি, ঠিক আছে। তাহলে যেহেতু প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং সমীকরণটি দ্বারা প্রকাশিত সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, দুইটা সরলরেখার যে মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে কি tan θ = 2 × h² - ab / a + b। এই প্রমাণগুলো আমরা কিন্তু পিছনে পড়ে আসছি, সুতরাং আপনাদের সমস্যা থাকার কথা না। আর এই সূত্র নিয়েও কিন্তু আমরা বিশ্লেষণ করব না, কেননা আমরা পিছনের লেকচারগুলোতে এই সূত্রের প্রমাণগুলোই পড়েছি এবং এগুলোই ইম্পর্টেন্ট ছিল। তাহলে tan θ সমান কি আসলো, tan θ সমান 2 × h এর মান বসাই, তারপরে মাইনাস এর মান বসালাম, বির মান বসালাম, এখানে নিচে ডিভাইডেড আকারে এর মান বসালাম এবং বির মান বসালাম। তাহলে এখন ক্যালকুলেশন করে এই যে -3 আর +3 এটার মানে কি 0, আর উপরে কি, উপরে এটাকে ক্যালকুলেশন করলে 2√25। তাহলে আপনি উপরে যে সংখ্যাই থাকুক না কেন নিচে যদি 0 চলে আসে, অর্থাৎ হরে যদি 0 চলে আসে, এটার মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটিভ। তাহলে tan θ সমান কি লিখতে পারি, ইনফিনিটিভ। তাহলে tan কত ডিগ্রির মান ইনফিনিটিভ, এই আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করেছি, এটা কিন্তু দেখিয়েছি, এত বিস্তারিত না করলেও হবে। আপনি যদি এই tan θ সমান এই যে এটা /0 আসছে না, এরপরের লাইনে আপনি tan θ সমান ইনফিনিটিভ লিখতে পারেন। এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে জিনিসটা আমি এত বিস্তারিত করেছি। তাহলে tan θ সমান কি আসলো আমার ইনফিনিটিভ। তাহলে tan কত ডিগ্রি মান ইনফিনিটিভ, 90 ডিগ্রি। আর এটা রেডিয়ানে কীভাবে লেখে, π/2। তাহলে tan θ সমান tan π/2। তাহলে উভয় পক্ষ থেকে tan tan ক্যান্সেল, θ সমান কি হবে π/2। অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি হয়, এখানে থিটার মান কত ডিগ্রি আসছে, 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। অর্থাৎ এক জোড়া সরলরেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এটা কিন্তু সব সময় না, অর্থাৎ এই সমীকরণের যে সরলরেখাটা বলা আছে সেই সরলরেখার ক্ষেত্রে, অর্থাৎ এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে, সরলরেখা না সরি দ্বিঘাত সমীকরণ, এইটার ক্ষেত্রে যে সরলরেখা দুইটা প্রকাশ পাবে বা যে সরলরেখা দুইটা আসবে, সেই সরলরেখা দুইটার ভিতরে মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ার।
এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রশ্ন 11, তিতাস বই অনুসারে এক্সাম্পল 6। দেখাও যে নিম্নের সমীকরণগুলো, এখানে 3টা অঙ্ক একই সাথে দেওয়া, এখানে কিন্তু সলিউশন নাই। এই অঙ্কগুলা আমরা যে 7 নম্বর অঙ্ক করেছি, 8 নম্বর, 9 নম্বর, এই যে অঙ্কগুলা করেছি 10 নম্বর, এই অঙ্কগুলার ফর্মেটই বা এই অঙ্কগুলার প্যাটার্নই, শুধু ইকুয়েশন ভিন্ন। তাহলে দেখুন, দেখাও যে নিম্নের সমীকরণগুলো একজোড়া সরলরেখা প্রকাশ করে। আমরা কিন্তু করেছি এই অঙ্কটা কিভাবে করতে হবে। উহাদের সমীকরণ মানে সরলরেখাদ্বয়ের সমীকরণ কিভাবে বের করতে হবে এটাও কিন্তু পড়েছি। ছেদবিন্দু নির্ণয় করেছি। তারপরে অন্তর্গত কোণ, অন্তর্গত কোণ এই সর্বশেষ যেটা আমরা দেখেছি, মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ একই কথা। 10 নম্বর যে ম্যাথটা দেখেছি সেটা। তাহলে এই যে ইকুয়েশনটা হচ্ছে এটার ক্ষেত্রে এই যে একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা এটা দেখাইতে হবে, সরলরেখাদ্বয়ের সমীকরণ বের করতে হবে, ছেদবিন্দু বের করতে হবে, অন্তর্গত কোণ বের করতে হবে। তার মানে 1টা 2টা 3টা 4টা পার্টে অঙ্কটা করতে হবে। এখানে অ্যান্সারগুলো লেখা আছে, নিজে করো। সরলরেখাদ্বয় আসবে এই দুইটা এই ইকুয়েশনের ক্ষেত্রে। তারপর ছেদবিন্দুর স্থানাঙ্ক আসবে 0, -1, আর থিটা আসবে কি এই ইকুয়েশনের ক্ষেত্রে tan ইনভার্স -3। তো তারপরে 2 নম্বর ইকুয়েশন সেমভাবে করলে যে অ্যান্সারটা আসবে সেটাও লেখা আছে। তারপরে 3 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রেও যা আসবে সেটার অ্যান্সার লেখা আছে। সুতরাং এই কোশ্চেনগুলো হচ্ছে আমরা যে 9-10 করেছি সেই 9-10-এর মতোই বা 9-10-এর আঙ্গিকই। সুতরাং আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলেই হচ্ছে আপনারা কি এই অঙ্কগুলো ভালো পারবেন। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দিলাম। প্রশ্ন 11 নম্বরের যে 3টা সমীকরণ দিয়ে যে কাজগুলো, অর্থাৎ 4টা জিনিস বের করতে হবে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্রশ্ন 12, প্রমাণ করো যে x² + y² sin² আলফা ইকুয়াল x cos θ - y sin θ হোল স্কয়ার একজোড়া সরলরেখা প্রকাশ করে যাহারা মূল বিন্দুগামী এবং সরলরেখার মধ্যবর্তী কোণ 2 আলফা। অর্থাৎ এইখানে কিন্তু আমার কয়েকটা পার্টে অঙ্কটা করতে হবে। সেই পার্টটা হচ্ছে ফার্স্টে একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা সেইটা, এবং একজোড়া সরলরেখা প্রকাশ করলে সেই সরলরেখাদ্বয় কীগামী? মূল বিন্দুগামী। তার মানে একজোড়া সরলরেখা প্রকাশ এবং মূল বিন্দুগামী এটা হইতে হইলে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হতে হবে। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কি? ax² + 2hxy + by² এই প্যাটার্নে যদি হয় তাহলে এটা হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এবং একজোড়া সরলরেখা প্রকাশ করে এটা দ্বারা, এবং এই প্যাটার্নে যদি হয় তাহলে এটা মূল বিন্দুগামী। ঠিক আছে? তো এখন সেই জিনিসটাই আমরা দেখব, প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ x² + y² sin² আলফা x cos θ - y sin θ হোল স্কয়ার, এটাকে আমরা সূত্রে নিব a - b হোল স্কয়ার। সূত্রে নিলে এই জিনিসটা আসে। তো তারপরে হচ্ছে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসব, তাহলে আমার এই ইকুয়েশন = 0 হবে। তো এরপরে আমরা কিন্তু হচ্ছে এই যে এইখানে এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করব ইকুয়েশনটা ax²। তাহলে x² এর পদ আছে কয়টা? এখানে কিন্তু x² এর পদ আছে হচ্ছে 2টা। এই যে x² sin² আলফা, আর একটা আছে হচ্ছে এই যে এইখানে ছিল এটা -x² cos² θ। তাহলে এইখান থেকে আমরা x² কমন নিব। x² যদি কমন নেই তাহলে এই সমীকরণটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে a বলতে আমার কি? এই সমীকরণে sin² আলফা -cos² θ, তাহলে ax² প্লাস এখন এইখানে কি আছে? xy। তাহলে xy পদ আছে কয়টা? xy রিলেটেড পদ আছে একটাই, তাহলে 2hxy। তাহলে 2 ইন্টু h বলতে কিন্তু sin θ আর cos θ ইন্টু xy। তারপরে কি আছে? প্লাস by²। তাহলে y² রিলেটেড পদ কিন্তু দুইটা, এখান থেকে y² কমন নেই, তাহলে sin² আলফা sin² θ y² = 0। তার মানে এইখানে যে 1 নং সমীকরণটা আসলো, এই যে এই সমীকরণটা কিন্তু এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করা যায়, বা এইটারই একটা রূপভেদ। সুতরাং আমরা বলতে পারি, তাহলে কি বলতে পারি? x ও y এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সুতরাং সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে এবং সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বিদায় এরা কি? মূল বিন্দুগামী। আশা করি ক্লিয়ার। প্রথম অংশ প্রমাণিত। এখন পরের অংশে কি বলছিল? সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 2 আলফা। তাহলে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সূত্র কি? মধ্যবর্তী কোণের সূত্র কিন্তু হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা, tan θ = 2 × √h² - ab / a + b। তাহলে এইখানে কিন্তু আমাদের কিসের মান বের করতে হবে? থিটার মানটা বের করতে হবে। তাহলে দেখুন আমরা কি লিখেছি,
তাহলে এইখানে আমার কি বের করতে হবে, এইচ এর মান এ বি এর মান নিয়ে আসতে হবে। তাহলে এইচ এর মান এ বি এর মান নিয়ে আসতে হলে কী করতে হবে, দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে লিখতে হবে। তাহলে আমার এই যে 1 নং সমীকরণটা আসছে, এই সমীকরণের সাথে আমার সমমাত্রিক দিয়ে সাধারণ সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এর সাথে তুলনা করব। তাহলে এইটার সাথে যদি এই সমীকরণটা তুলনা করি, তাহলে এ বলতে কি সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এই যে এইখানে এইচ বলতে কি সাইন থিটা কস থিটা, আর বি বলতে কি, বি বলতে কিন্তু সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন কিন্তু আমার হয়ে গেল, এর মান পেলাম, এইচ এর মান পেলাম, বি এর মান পেলাম। তাহলে ধরি সরলরেখাদের মধ্যবর্তী কোণ ফাই হলে tan ফাই সমান প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এইখানে আসলে প্লাস মাইনাস না দিলেও হবে, আপনাদের যে থিটা আসবে সেখানে এরা ইউজ করছে, এটা দিলেও হবে না দিলেও, মানে দিলে কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, আপনি যদি চান না দিয়েও করতে পারেন। তাহলে tan ফাই সমান কি, tan ফাই সমান, কারণ আমি এখানে মধ্যবর্তী কোণ ফাই ধরেছি, ইচ্ছা করলে মধ্যবর্তী কোণ থিটাও ধরা যেত। এই মধ্যবর্তী কোণ আপনি যে কোনোটাই ধরতে পারেন, গ্রিক অক্ষর থিটা ফাই গামা যা কিছু ধরা যায় গ্রিক অক্ষর। tan ফাই সমান প্লাস মাইনাস 2 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তো তারপরে tan ফাই সমান প্লাস মাইনাস, এখন এইচ এবং এ বি এর মান আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখানে কি করব, এই যে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এইখানে দেখুন আমাদের কি আছে, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, কেন এখানে এইচ কি সাইন থিটা কজ থিটা না, তাহলে এইচ স্কোয়ার কি হবে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, তারপরে কি মাইনাস এ বি এর মান বসালাম, তারপরে এইটা দিয়ে এটাকে গুণ করে দিলাম, গুণ করলে এই যে এই বড় একটা রাশি আসবে, আর নিচে কি করেছি এখানে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা যোগ করলে কি হয় 2 সাইন স্কোয়ার আলফা, আর এইখান থেকে এই যে মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই দুইটা থেকে মাইনাস সাইন কমন নিলাম, তাহলে কি হবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটার মানে কিন্তু 1। তাহলে tan ফাই সমান প্লাস মাইনাস 2। এরপরে যে ক্যালকুলেশনগুলো এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, সুতরাং এগুলো বলার কিছুই নাই। তো এইখানে একটু ধরিয়ে দিই, tan ফাই সমান কি লিখেছি প্লাস মাইনাস 2 রুট ওভার সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ সাইন স্কোয়ার আলফাটা কমন নিয়েছি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এই যে এটা কি লেখা যায় কজ স্কোয়ার আলফা লেখা যায়, আর এইখানে এই যে এই টার্মটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র, ত্রিকোণমিতির সূত্র, সেটা কি কস 2 থিটা, এই কারণেই লিখেছি কিন্তু কস 2, যেহেতু এখানে আলফা এই কারণে আলফা। তো তারপরে কি রুট ওভার সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, থাকবে কি 2 সাইন আলফা কজ আলফা। এখন এই যে 2 সাইন আলফা কজ আলফা এটার একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, সেটা কি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানে যেহেতু আলফা আছে সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এটাকে সূত্রে নেওয়া যায় কি সাইন 2 আলফা। তো এরপরে tan ফাই, তাহলে সাইন 2 আলফা ডিভাইডেড বাই কজ, এখানে 2 আলফা হবে আর কি, আপনারা একটু কারেকশন করে নিয়েন, এটা 2 আলফা হবে। তাহলে এখানে tan ফাই সমান প্লাস মাইনাস tan 2 আলফা, তাহলে tan ফাই সমান কি হবে tan আলফা, এখানে ধনাত্মক চিহ্ন নিয়ে আমরা পাই। আর এই মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসটা আসলে এটার সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, সুতরাং একটা প্লাস একটা মাইনাস, যেহেতু দুইটা সাইন আছে এই ক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয় না। তাহলে ফাই সমান কত আসলো 2 আলফা, এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল যে সরলরেখাদের মধ্যবর্তী কোণ 2 আলফা, এটাই প্রুফ, আশা করি ক্লিয়ার। প্রশ্ন 13, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y মাইনাস 5 = 0 এক জোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। কি সরলরেখা প্রকাশ করে, সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। তো এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব, এবং সমান্তরাল যে সরলরেখা ইহাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2011 বিএসসি পাস করছে 11 এবং 17 সালে, এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে। তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে কি করে না সেইটা প্রুফ করব। তাহলে একজোড়া সমান্তরাল প্রকাশ করার শর্তটা আপনাদের একটু বলে নেই। একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করার শর্ত হচ্ছে দুইটা সরলরেখা তখন সমান্তরাল হবে, ধরুন একটা সরলরেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা সি1 = 0 ধরলাম,
তারপরে বললাম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল 0। এই দুইটা কিন্তু সমান্তরাল সরলরেখা। কেন সমান্তরাল সরলরেখা? কারণ হচ্ছে এক্সের সহগ যা, এখানে এক্সের সহগ তা, এখানে ওয়াইয়ের সহগ যা, এখানে ওয়াইয়ের সহগ তা। যদি সেই হয় তাহলে সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, তবে কনস্ট্যান্ট কিন্তু দুইটা ভিন্ন হবে। আমরা যদি আরও ক্লিয়ার হই তাহলে আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যদি কোনো দুইটা সরলরেখার ঢাল সমান থাকে। কি সমান থাকে? ঢাল সমান থাকে। অর্থাৎ এই যে 1 নং সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল যা, এই সরলরেখার ঢাল যদি সেম হয়, ঢাল সমান হলে দুইটা সরলরেখার, তাহলে সেই দুইটা সরলরেখা পরস্পরের কি সমান্তরাল, সেই জিনিসটাই আমরা প্রুভ করব। সেকেন্ড স্টেপে আমরা প্রুভ করব যে এই দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটা থেকে আরেকটার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 3√10 ডিভাইডেড বাই 5। এটা আমরা প্রুভ করব। তাহলে ফার্স্টে আমরা কি করব? প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখলাম। এখন এখান থেকে আমরা আগে সরলরেখা বের করব। তাহলে সরলরেখা বের করার জন্য আমাদের প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা কিসে নিয়ে যেতে হবে? সাধারণ দ্বিঘাত সমীকরণে। দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমাদের এই ফরম্যাটে নিয়ে যেতে হলে এখানে কি করতে হবে? এক্স স্কোয়ার, তারপরে এখানে দেখুন 6x, এখানে আছে প্লাস 4x, তাহলে এই দুইটা থেকে x কমন নিতে পারি। তাহলে কি হয়? 6y প্লাস 4 ইন্টু এক্স, তারপরে প্লাস বাকি যেটা থাকবে, বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট। এখন অনেকে বলতে পারেন যে এখানে তো ওয়াই চলক, আসলে এই ক্ষেত্রে যদি আমি এই ফরম্যাটে নিয়ে যাই তাহলে ওয়াইটা আসলে চলক হিসাবে আমরা ধরবো না এই ক্ষেত্রে আর কি। তাহলে এইখানে দেখুন, তাহলে কম্পেয়ার যদি করি তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হয়ে গেল। ax স্কোয়ার, তাহলে এর সহগ কত? 1 প্লাস bx, তাহলে b বলতে কত? এখানে b বলতে কিন্তু হচ্ছে 6y প্লাস 4 প্লাস c ইকুয়াল 0, তাহলে c বলতে কি? 9y স্কোয়ার প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল 0। এখন আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে কি? x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এইখানে এই যে মাইনাস বি, অর্থাৎ এই যে মূল বের করার সূত্র, আমরা এইখানে এই সমীকরণটা আসার পরে এখান থেকে x এর ভ্যালুটা বের করব। তাহলে x সমান কি লেখা যায়? মাইনাস কি লিখেছি? 2 ইন্টু 3a প্লাস 2। কেন এটা লিখেছি? কারণ এই যে x এর সহগ, b বলতে আমার কি? x এর সহগ, তাহলে x এর সহগ কি? 2 ইন্টু 3y প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার, মাইনাস 4a, এ বলতে কি? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত? 1 ইন্টু সি, সি বলতে কত? 9y স্কোয়ার প্লাস 12y মাইনাস 5 ডিভাইডেড বাই 2a, এ বলতে কি? এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1, 2 ইন্টু 1। তো তারপরে হচ্ছে এগুলা ক্যালকুলেশন করে আমরা এই যে এখানে এক্স এর ভ্যালুটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনগুলো অবশ্যই আপনারা পারবেন এখান থেকেই, ক্যালকুলেশন নিয়ে আর কথা বলছি না। এখানে x সমান কি আসলো? এই যে এখানে x সমান আমাদের আসলো কি? x সমান আসলো, ক্যালকুলেশন যদি করি এই পর্যন্ত, x সমান মাইনাস 3y প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার 9। তাহলে এখানে 9 হইল কেন? এই যে 9y স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এটা কাটা যায়, 12y মাইনাস 12y কাটা যায়, তাহলে 5 আর 4 কত? 9 রুট 9। তাহলে এই যে রুট 9 এটার মানে কত? 3। তাহলে x সমান মাইনাস 3y প্লাস 2 প্লাস মাইনাস 3। এখন এই যে টার্মটা, এই যে পদটা, এই পদটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাই, তাহলে এই মাইনাসটা কী হবে? প্লাস। তাহলে x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল প্লাস মাইনাস 3। তাহলে এইখানে আমরা একবার ধনাত্মক মান নিয়ে কাজ করব, একবার ঋণাত্মক মান নিয়ে কাজ করব। কাজ করলে আমরা ক্যালকুলেশন করলে দুইটা ইকুয়েশন পাবো, আর এই দুইটা ইকুয়েশনই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের সরলরেখা দেয়। সুতরাং x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল প্লাস মাইনাস 3। তাহলে ধনাত্মক মান নিয়ে x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 3, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই x প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমার প্রদত্ত সমীকরণে একটা সরলরেখা হচ্ছে এটা, আর ঋণাত্মক মান নিয়ে আমরা কাজ করলে আর একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে x প্লাস 3 প্লাস 5 ইকুয়াল 0। এটা হচ্ছে আর একটা সরলরেখা। সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দেয় x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0 এবং x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে কি বলেছিলাম?
যে দুইটা সরলরেখা সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যখন তার ঢাল কি হবে, সমান হবে। এখন এই ক্ষেত্রে আমরা ঢালটা বের করব। তাহলে এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, মূল সমীকরণ কিন্তু এটা। তাহলে আমার 1 নং সমীকরণ থেকে যদি আমরা চিন্তা করি, 1 নং সমীকরণটা আমার কি দেওয়া আছে, 1 নং সমীকরণটা দেওয়া আছে আমার এক্স প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই ফরম্যাটে যদি আমি এটাকে নিয়ে যাই তাহলে কি হবে, 3y ইকুয়াল মাইনাস এক্স প্লাস 1। তাহলে ওয়াই সমান কি হবে, ওয়াই সমান কিন্তু হবে মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, ওয়াই সমান লিখতে পারি মাইনাস 1/3 এক্স প্লাস 1/3। তাহলে দেখুন এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, এক্সের যে সহগটা থাকবে সেটাই হচ্ছে ঢাল। তাহলে এক্সের সহগ কত, মাইনাস 1/3। তাহলে 1 নং সমীকরণের ঢাল হচ্ছে কত, মাইনাস 1/3। তো সেই মতো আমরা 2 নং নিয়ে যদি কাজ করি, তাহলে 2 নং সমীকরণটা আমার কি দেওয়া আছে, 2 নং সমীকরণটা হচ্ছে এক্স প্লাস কি 3y প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখানেও আমরা y ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে লেখার চেষ্টা করব। তাহলে 3y সমান মাইনাস এক্স মাইনাস 5। তাহলে y সমান কি লিখব, y সমান কিন্তু ডিরেক্ট লিখে দেয় মাইনাস x/3 মাইনাস 5/3। তো এখন এইখানে y সমান তাহলে কি আসবে, y সমান হচ্ছে মাইনাস 1/3 ইন্টু এক্স মাইনাস 5/3। তাহলে x এর সহগ কত, মাইনাস 1/3। তাহলে এইটাই হচ্ছে m এর মান। তাহলে দ্বিতীয় সমীকরণের ঢাল হচ্ছে কত, মাইনাস 1/3। তাহলে প্রথম সমীকরণের ঢালও কিন্তু মাইনাস 1/3 আসছে, দ্বিতীয় সমীকরণের ঢালও কিন্তু মাইনাস 1/3 আসছে। সুতরাং যেহেতু দুইটা সমীকরণের ঢাল সমান, সুতরাং আমরা বলতে পারি দুইটা সরলরেখাদ্বয় কি একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, প্রদত্ত সমীকরণ দিয়ে একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, প্রমাণিত। আশা করি প্রথম অংশটা ক্লিয়ার। দ্বিতীয় অংশে বলছে যে ওই সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, উল্লেখ ছিল এই যে এখানে উল্লেখ ছিল, যেটা এখানে যে মানটা উল্লেখ করা আছে এই যে এই মানটা, অর্থাৎ 3√10 ডিভাইডেড বাই 5। এইটা প্রুভ করতে বলছে দুইটা সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন এইখানে খেয়াল করুন, এক্স প্লাস বিওয়াই প্লাস সি1, এক্স প্লাস বিওয়াই প্লাস সি2 সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল সরলরেখা, আর সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে মডুলাস প্রথম সরলরেখার দ্বিতীয় সরলরেখার কনস্ট্যান্ট। তাহলে দ্বিতীয় সরলরেখার কনস্ট্যান্ট কত, সি2। তাহলে সি2 মাইনাস সি1 ডিভাইডেড বাই এটা রুট ওভার হবে আর কি, এই যে এখানে রুট ওভার এ স্কোয়ারের সহগ প্লাস বি স্কোয়ারের, মানে এ স্কোয়ারের সহগ না, মানে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। তো এখন এই জিনিসটাই যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমার সমান্তরাল যে সরলরেখা দুইটা ছিল, সেই সমান্তরাল সরলরেখা দুইটার দ্বিতীয় যে সরলরেখাটা তার মান কত, কনস্ট্যান্ট কত, 5। তার মানে সি2 হচ্ছে 5, সি1 হচ্ছে কত, -1। তাহলে দেখুন সি2 মাইনাস সি1 বলছে, তাহলে 5 মাইনাস সি1 হচ্ছে -1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ারের সহগ, মানে এক্স এর সহগ আর কি, বারবার বলছি এ স্কোয়ারের সহগ, কথাটা ভুল, এক্স এর সহগ। তাহলে এই দুইটা সমীকরণে এক্স এর সহগ কত, 1 নং সমীকরণ এই সমীকরণে এক্স এর সহগ 1, 2 নং সমীকরণে এক্স এর সহগ 1, অর্থাৎ সমান্তরাল সরলরেখা প্রকাশ করলে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সেম থাকবে। ঠিক আছে। তাহলে এক্স এর সহগ রুট ওভার এক্স এর সহগ কত, 1। তাহলে 1 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি আসে, 6√10, 6 কি √10। আর মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে এখানে যদি মাইনাস সাইনও আসতো সেটা কিন্তু প্লাস হয়ে যেত, এই কারণে মডুলাস দেওয়া, কারণ দূরত্ব কখনো নেগেটিভ আসে না। তাহলে 6 ডিভাইডেড বাই √10। এখন এইখানে যেহেতু √10 আছে, আমরা উভয় পক্ষে অর্থাৎ হর এবং লবে √10 দ্বারা গুণ করব। তাহলে √10 দ্বারা গুণ করলে এখানে √10 ইন্টু √10 মানে কি, √10 হোল স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যাবে, এখানে 10 থাকবে। তাহলে 6√10, 2 ধারা যদি কাটি তাহলে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, তাহলে 3√10 ডিভাইডেড বাই কত, 5।
এটাই আসলে আমাদের প্রমাণ করতে বলছে, এটাই প্রুফ। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।